নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নেশনস প্রাইড আর আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু শুভঙ্কর। আপনারা জানেন যে ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গে 23 তারিখ বিধানসভা নির্বাচন রয়েছে এবং 29 তারিখেও রয়েছে। আজ হলদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, নির্বাচনী সভা। ঠিক তার আগের দিন কি দেখা গেল? বিজেপির নোংরামি চোখে পড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হলদিয়া বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি তিনি একটি ঘরে বসে রয়েছেন। যেটি দেখা যাচ্ছে হলদিয়া যে শ্রমিকরা রয়েছে, বিজেপি মূলত সংগঠন, শ্রমিক সংগঠনের ঘরে, তার সামনে টেবিলের ওপর একটি আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে লাল কালো রঙের। সেই আগ্নেয়াস্ত্র ধরে নেড়ে ঘেটে দেখছেন অন্যান্যরা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে একজন প্রার্থী কী করে এইভাবে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি জারি হওয়ার পরেও আগ্নেয়াস্ত্র রাখছেন, যেখানে ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রায় 800-র মতো তৃণমূলের বিভিন্ন জেলা থেকে তারা শনাক্ত করেছেন, যাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। শুধুমাত্র বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে সেইখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে এই ভিডিওটি দেখতে পেল না, যে কীভাবে বিজেপিরই একজন প্রার্থী তার সামনে একটি আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে, সেটি রীতিমতো নেড়ে চেড়ে দেখা হচ্ছে, তার দিকে তাক করে চালিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন কিন্তু উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবং বিজেপির এই যে নোংরামি, সেই নোংরামি নিয়ে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখুন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানান নেশনস প্রাইড। अरे आर्मी लोग थे वो आया मान ठीक है आगे आगे तो चलो বলছে কাকুর ছেলে বাইরে ছিল, বাদ বাকি বলছে একজন মোটা সোটা মানুষ গেছে, মানে যে দেখা করে আসছে। अरे তুমিও গেছো বলছে, অসম্ভব অসম্ভব। আগে ফায়ারিং করে যাবে কি বলে বলছে না ওখানে ভোট হবেনি, সব বিক্রি হয়ে গেছে, মন্দিরের সাথে তোমার ভালো সম্পর্ক আছে, সব থেকে দিবে। আচ্ছা ফেসবুকে তো সবাই দেখছে যে ওখানে একটা প্রদীপ বিজলি মানজুর রহমান এদের কি গুড্ডু টুড্ডু সবাই ছিলিস বাপন ছিল। আমি না 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 ছবিতে আমি নিজে দেখেছি, এখনো আছে ছবিটা। সুজিত একটু পেছনের দিকে আছে, সবাই মিলে তো ই করেছো, তো ভোটটা না হলে তখন বলবে। আগে থেকে বলুন, আগে থেকে নিজেরা নিজেরা আগে থেকে বদনাম করে লাভ কি? জেলা দিয়ে গুলি পড়ছে হ্যাঁ, জেলা দিয়ে নবারুণ কার কাছে খবর পেয়েছে কি সেগুলো তো খুলে বলবি। রমায়ণ দা এগুলো পুরা তোমার নামে গরম চলছে। আমি প্রমাণ করে দেবো। 1-3 যে ঘন্টা হচ্ছে সেটা কি তুমি দায় আছো? নবারুণ কারোর কাছে বলে বেড়াইছি আমি প্রদীপ এরকম করবে। বলছে একটা ভাগ করাচ্ছে প্রদীপটা, টোটালটা ভাগ করাইছে, 2টাকে একে দায়িত্ব দিবে, মানে আমাদের দয়াদাকে দায়িত্ব দিবে, 3টা কাকে দায়িত্ব দিবে জানি না এর। আচ্ছা কাকু, আমি তোমার কোনোদিন আসলে কোনোদিন তোরা বলছে টোটাল